আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে নবম শ্রেণীর গণিত একক কাজ ১০২ পৃষ্ঠায় উৎপাদক বিশ্লেষণ করো ১ নাম্বার অঙ্কটা সমস্যার সমাধান করেছিলাম। আজকে ২ নাম্বার অঙ্কটা ঠিক একইভাবে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। দেখো যে প্রথমে আমাদের কি আছে 3x² প্লাস 4x মাইনাস 4, তাহলে এটা p অফ x সমান আমরা ধরে নিচ্ছি। p অফ x সমান ধরি p অফ x সমান 3x² প্লাস 4x মাইনাস 4। তাহলে দেখো যে আমরা এখন x এর মান কত বসালে রাশিটির মান শূন্য হয় এটা আমাদের নির্বাচন করতে হবে। তো এইগুলো আমাদের সাধারণত খসায় বের করলেই ভালো হয়। যে x এর মান প্রথমে 1 ধরবো, তারপর 2 ধরবো, তারপর -1 ধরবো, -2 ধরবো। আগে দেখবো যে কোনটাতে আমাদের মানে শূন্য আছে। তো আমি এটা দেখেছি যে x এর মান যদি -2 ধরি তাহলে এটার মান আমাদের কি হচ্ছে, রাশিটির মান শূন্য হয়। তো তোমরা একটু বাসায় এই জিনিসটা একটু প্র্যাকটিস করবা। তাহলে তোমরা এই জিনিসটা পারবা। যে একবারই বলে দিতে পারবা যে এই মানটা আমাদের কত ধরলে x এর মানে রাশিটির মান শূন্য হয়। 3 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 4। তাহলে এখানে আমাদের কি আছে? মাইনাস আ 8x মাইনাস 4, 12 মাইনাস 12 সমান কত হচ্ছে? 0। তাহলে দেখো x এর মান যদি -2 ধরি তাহলে রাশিটির মান শূন্য হয়। আবার দেখো যে আরেকটা মান ধরলেও শূন্য হয়। 3x² 4x মাইনাস 4। তাহলে x এর মান যদি আমরা 2/3 ধরি, 2/3 2/3, তাহলে দেখো 3 2/3 ধরলাম, p² 4 2/3 মাইনাস 4। তাহলে দেখো 3 4/9, 4 কত হচ্ছে? 9। তাহলে প্লাস 8/3 মাইনাস 4। 3 আর 9 কেটে গেলে কত থাকবে? 3। তাহলে দেখো 4/3 প্লাস 8/3 মাইনাস 4। লসাগু করলাম, 3 লসাগু, 4 প্লাস 8। তাহলে এখানে কত হচ্ছে? 12। তাহলে প্লাস 12 মাইনাস 12। তাহলে 12 কেটে গেলে আমাদের কত হচ্ছে? 0। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারবো যে x সমান 2 -2 এবং x সমান 2/3 ধরে রাশিটির মান শূন্য হয়। অতএব x প্লাস 2 এবং যেহেতু দেখো যে হরে 3 আছে সেহেতু আমাদের এখানে x এর সাথে 3 গুণ হবে কত? 3x মাইনাস 2, দুটি উৎপাদক। তাহলে দেখো আমরা এইভাবে বের করতে পারি। এছাড়াও আমরা এটাকে খুব সহজেই আরেকভাবে বের করতে পারি। যেমন 3x² 4x মাইনাস 4। তাহলে আমরা এর আগে যেমন বলেছিলাম যে সর্বোচ্চ ঘাতের সহগের সাথে ধ্রুবকের গুণ। তাহলে দেখো 3 র সাথে -4 গুণ করলাম, তাহলে কত আসছে? -12। 12 কে আমরা ছোট ছোট অংশে ভাগ করি, 2 দ্বারা যদি ভাগ করি 6 আছে। দেখো 6 এর সাথে যদি 2 যোগ করি
তাহলে 8 আছে, তাহলে হচ্ছে না। 6 থেকে যদি 2 বাদ দিই কত আছে? 4 আছে। তাহলে হচ্ছে, তাহলে দেখো 3x² প্লাস 6x মাইনাস 2x মাইনাস 4। তাহলে দেখো যে 3x এর 6x এর সাথে মাইনাস 2x বাদ দিলাম, তাহলে কত হচ্ছে? 4x। এখানে আমরা এখানে এভাবে বলতে পারি 6 মাইনাস 2 মাইনাস 12 আবার 6 4। তাহলে 3x কমন নিলাম। 3x কমন নিলে x প্লাস 2 2 কমন মাইনাস 2 কমন নিলাম। মাইনাস 2 কমন নিলে মধ্যেটা কী হবে? প্লাস হয়ে যাবে 2। তাহলে আমাদের কত? x প্লাস 2 কমন হয়ে গেল, থাকলো কত? 3x মাইনাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আর নতুন করে ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।